তো বন্ধুরা, এই এত ব্যস্ততম ওয়ার্ক শিডিউলে ক্লান্ত হয়ে পড়ছেন, একঘেয়েমি গ্রাস করছে আপনাকে, তাহলে আমার সাথে বেরিয়ে চলুন এমন এক জায়গায়, যে জায়গায় সপ্তাহান্তে 2 দিন কাটালেই হয়ে পড়বেন একদম রিফ্রেশ এবং ফিরে এসে চনমনেভাবে কাজে আবার যোগ দিতে পারবেন। তো চলুন সেই ডেস্টিনেশনেই আজকে আমি আপনাদের নিয়ে যাব এবং হলফ করে বলতে পারি সপ্তাহান্তে এই ডেস্টিনেশন কিন্তু একবার গেলে মাঝে মধ্যেই আপনাকে টানবে। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার নিত্যদিনের পথ চলাটা একটু ভিন্ন রকমের, দেখেই বুঝতে পারছেন যে রোজকারের আমার যে পথ, সেই পথ কিন্তু আজকে ভিন্ন হয়ে গেছে একদম। আজ আমি চলেছি এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে মন মেজাজ সমস্ত কিছুই যে রিফ্রেশ হবে এটা একদম বোঝাই যাচ্ছে, কারণ সকালবেলার ওয়েদারটাও খুব সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমি এখন পার করছি, সামনেই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দির, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে বালি ব্রিজ। আর এখন বাজে সকাল 6:30 মতো। আমি আজকে যাব এখন বর্তমানে বারাসাতের উদ্দেশ্যে। আজ আমার সঙ্গে এখন আছে আমার সামনের সিটে আমার কর্তামশাই, কিন্তু শুধুমাত্র আজকে দুজনে নয়, আমাদের সঙ্গে আরও আমাদের বন্ধু আছে, তারা যোগ দেবে। সেই জন্যই যাওয়া প্রথমে বারাসত, সেখান থেকে তাদের গাড়িতে একসাথে সবাই মিলে রওনা দেব আমাদের যে আজকের গন্তব্য ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলাই হয়নি, আজ আমরা যাচ্ছি হোটেল সোনার বাংলা টাকির উদ্দেশ্যে। বারাসাত পৌঁছে এই যে বন্ধুদের সঙ্গে মিট হয়ে গেছে এবং একসাথে বন্ধুদের গাড়িতে বসেও পড়েছি। আজ আর নিজেদের গাড়িটা নিইনি, কারণ দুটো গাড়ি আলাদা আলাদা গেলে ঠিক মজা হয় না, তাই একটা গাড়িতেই সবাই মিলে একসাথে যাব। আর সামনে আমার এই যে বন্ধুর হাজব্যান্ড, তিনি আর কি ড্রাইভ করে আজকে আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, তাই জন্য তো চা বিস্কুট খেয়ে তো মাঝপথে পেয়ে গিয়েছিল খিদে, তো আমরা সেই জন্য ব্রেকফাস্ট করতে একটি মাঝখানে একটি দোকানে আর কি নেমেছিলাম ব্রেকফাস্ট করতে। আর যেটা বলার, যে আমরা গাড়ি নিয়ে এসেছি, তো ট্রেনে করেও আসা যায় টাকি। সেই ক্ষেত্রে আপনাদের আসতে হবে শিয়ালদহ থেকে হাসনাবাদ স্টেশনে নামবেন এবং হাসনাবাদ স্টেশন থেকে টোটো বা অটোতে মিনিট 10-15 লাগে একদম এই হোটেল সোনার বাংলা পৌঁছতে। বসেছি এখানে চা পানের বিরতি নিতে। এই যে ছোট একটি দোকান, সেখানে জানি না কোন রাস্তা, এটা কোন রাস্তা, এটা আর আমাদের রিসর্টটা আসতে সোনার বাংলা আসতে আর 8 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টার মতো বাকি আছে। তো এখানে ওয়েদার এখন ভালোই, মেঘলা মেঘলা, খুব গরম লাগছে না। আমরা এখন চা পান করে তারপরে আর কি আবার রওনা দেব। আমরা 11টা নাগাদ একদম পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা টাকিতে। আর ঢুকেই নজরে পড়লো, দেখুন রিসেপশানে যে যিনি প্রতিষ্ঠাতা তার ছবি, এবং প্রত্যেকটা সালে যেখানে যেখানে আর কি একটা একটা করে তাদের হোটেল হয়েছে, সেই প্রত্যেকটা সাল মেনশন করে কিন্তু সেই ছবিগুলো দেওয়ালে রয়েছে। আর খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু, আর অনেকটা জায়গা জুড়ে রিসেপশনটা বেশ বড়। তো আমি সেই ছবিগুলোই দেখছিলাম আর ভাবছিলাম যে কতগুলো হয়েছে। তো রিসেপশনিস্ট আর কি বললেন যে 9টা এখনও পর্যন্ত হয়েছে নাকি হোটেল সোনার বাংলা, যেখানে যেখানে হয়েছে, এখনও 10টা কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন রিসেপশন এরিয়া, আর অনেকটা বড় জায়গা। আর ওপাশের ভিউটা তো অসাধারণ, ওদিকে নজর গেলেই চোখে পড়বে এক ঝলক ইছামতি। আর মন তখনই কিন্তু আনন্দে একদম, আমার তো ভীষণভাবেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। বাইরেটা দেখুন, দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে সিটিং এরিয়া আছে। যখন এসে আমরা উপস্থিত হলাম, বাইরে তখন পড়ছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি থামতেই দেখুন বাইরেটা আবার একদম রোদ ঝলমলে হয়ে উঠেছে। প্রাকৃতিক যে সৌন্দর্য, এক কথায় মন চোখ একদম সব কিছুকেই যেন আমাদের
কি বলবো, যে একদম ভীষণভাবে রিফ্রেশিং আর কি, যে ভাষায় প্রকাশ করে ওঠা যাচ্ছে না, এতটা সুন্দর সৌন্দর্য। মনে হচ্ছে যে এক টুকরো যেন ছবির মতো কোনো একটা দৃশ্য আমরা দেখে যাচ্ছি। রিসেপশনের পাশেই রয়েছে এদের গেমিং জোন। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের ইনডোর খেলার অ্যাক্টিভিটি। দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা আসলে একদমই কোনো রকমভাবে বোর হবে না। আর শুধুমাত্র বাচ্চারা নয়, আমরা বড়রা তাদের জন্যও কিন্তু এখানে বিভিন্ন রকমের ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত মেম্বার্সরা নেমে পড়েছে সেই খেলাতে। তো এই হচ্ছে গেমিং জোন, অনেকটাই বড় জায়গা জুড়ে রয়েছে। আর এই গেমিং জোনের পাশেই রয়েছে আবার জিম এরিয়া, অর্থাৎ সমস্ত রকম কিন্তু সজ্জা এখানে উপস্থিত। যে যেরকমভাবে উইকেন্ডটা কাটাতে চায় সে তার মতো করে কিন্তু এখানে ব্যবস্থা করে নিতেই পারে। আর ছোটরা একদমই বোর হবে না, সেটা বাইরে নিয়ে গেলেও আপনারা বুঝতে পারবেন। এটা তো রয়েছে ইনডোর গেমস। এবার চলে আসুন আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম নাম্বার একটা ছিল 416 আর একটা 316, মানে একটা 3rd ফ্লোরে ছিল আর একটা 4th ফ্লোরে ছিল। তো দেখতেই পাচ্ছেন ঢুকেই রয়েছে একটা সুন্দর মিরর, আর তার সাথে রয়েছে এদিকে একটা সুন্দর ল্যাম্প, টিভি। আর এই দিকে যেটা সবথেকে বড় নজর কেড়েছে যে ব্যালকনি এরিয়াটা, ব্যালকনি এরিয়ার চোখ ধাঁধানো ভিউ। আর সামনে এখানে একটা সিটিং এরিয়া সোফা রয়েছে, আর দুদিকে ডান দিকের যে জানালা ছিল সাউথ ফেসিং আর ব্যালকনিটা ছিল ইস্ট ফেসিং। দুদিক থেকেই দেখা যাচ্ছিল ইছামতি নদী আর প্রপার্টির কিছুটা অংশ। প্রত্যেকটা জায়গায় একদম যেন মন নজর কেড়ে নিচ্ছিল। আর এদিকে দেখুন কিং সাইজ বেড রয়েছে, আর এদিকে সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, যেমন একটা প্রিমিয়াম স্যুট রুমে হয় সেরকম সব কিছুই রয়েছে। এখানে জামাকাপড় রাখার কভার রয়েছে, তার নিচে একটা কিছু দেখলাম আমরা লকারের মতো ব্যবস্থাও ছিল। আর এইদিকে যেটা সবথেকে বেশি ওই যে বললাম যে আমার নজর কেড়েছে, এত হাওয়া দিচ্ছিল ব্যালকনিতে যে কার্টেনগুলো একদম ওলট পালট। আর দেখুন বৃষ্টিস্নাত আমাদের সোনার বাংলাকে কি সুন্দর সবুজ সতেজ লাগছে, তাই না? আর দূরে ইছামতি নদীর একদম পরিপূর্ণ রূপ। বর্ষাকাল বলেই এটা সম্ভব, একদম টইটুম্বুর নদী কানায় কানায়। এইখানে ব্যালকনিতে বসলেই মন একদম জুড়িয়ে যেতে বাধ্য। এবার আসি এদের টয়লেটে। টয়লেট পোর্শনটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বড় মিরর আছে, আর বাথিং এরিয়াটাকে এরা একটা সুন্দর গ্লাস দিয়ে আলাদা করেছে। আর সমস্ত যা যা কিট দেওয়া, শেভিং কিট থেকে আমাদের যা পেস্ট টেস্ট সমস্ত কিছু, এখানে একটা হ্যান্ড ওয়াশ, আর ওদিকে শ্যাম্পু, শাওয়ার জেল, বেসিন, সমস্ত কিছু। আর সবথেকে বড় জিনিস যেটা এখানে কোমোড এরিয়া, ওদিকে বাথিংয়ের ওখানে আমাদের যেটা ছিল যে এখানে দু রকমই আছে, টয়লেট পেপারও আছে, শাওয়ারও আছে, সমস্ত কিছু। আর প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন, সে আপনার রুম বলুন আর বাথরুম বলুন। আর অত বড় প্রপার্টি, পুরো প্রপার্টিটাকেই এরা সব সময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করছে। হাউসকিপিংয়ের প্রত্যেকেই কিন্তু সেই কাজে সবসময় নিমগ্ন। আর রয়েছে কি বালতি রয়েছে একটা, বসার জায়গা রয়েছে একটা, সমস্তই এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত নিয়ে আমাদের কোনো রকম কোনো কিছু অভিযোগ বা খামতি নজরে পড়েনি। হোটেলে একটুখানি রুমে গিয়ে রেস্ট নিয়েই তারপরে আমরা চলে আসলাম দেখতে সুইমিং পুল। আর একদমই সময় নষ্ট না করে দেখতেই পেরেছেন আমাদের পুচকেটা নেমে পড়েছে পুলে।
স্নান করে সকলেরই পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, তাই আমরা ঝটফট ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়া এটা হোটেলের 2 তলাতে অবস্থিত এবং প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন, সে নিয়ে একদম কোনো কথা হবে না। আর আমরা যে খাবার নিয়েছিলাম, খাবারের মেনু সেটা হচ্ছে ভাত ছিল স্টিমড রাইস, তার সাথে ছিল মুসুর ডাল আর 2 ধরনের আলু ভাজা, আর যেটা নিয়েছিলাম চিকেন কারি, একদম বাঙালি যে চিকেন আলু দিয়ে ঝোল সেইটাই। হ্যাঁ, আর সাথে ছিল স্যালাড। তবে যেটা বলার, ডাল আর আলু ভাজা সেটা তো আমাদের ভালোই লেগেছিল, কিন্তু চিকেনটা একদমই আমাদের পছন্দ হয়নি, কারণ চিকেনটা ছিল একদম সেই বড় আর কি চিকেন, যেটার কোনো স্বাদ পাওয়া যায়নি। আর যে সমস্ত পিসগুলো আমাদের দেওয়া হয়েছিল সেই সমস্ত পিসগুলো একদম যেরকম ছোবা ছোবা টাইপের, সেই রকম, অর্থাৎ চিকেন একদমই ভালো লাগেনি আমাদের। দুপুরবেলার লাঞ্চের যে অভিজ্ঞতা সেটা আমাদের খুব একটা সুখকর হয়নি। এখন দেখা যাক এর পরে রাত্রিবেলা ডিনার বা স্ন্যাক্স কীরকম হয়। খাওয়া দাওয়া শেষে আমরা এক ঝলক বাইরে প্রকৃতিটাকে দেখতে আসলাম, আর দেখুন ওই দূরে করেছে আবার আকাশে মেঘ, আর এই হচ্ছে ইছামতি নদী, আর এই হচ্ছে পুরো প্রপার্টিটার ভিউ। এতটাই মনোমুগ্ধকর যে চোখ ফেরানো যাচ্ছিল না, তাই সমস্তটাই আমার মুঠোফোনে ক্যামেরাবন্দি করতে রাখলাম আপনাদের উদ্দেশ্যে, যে কতটা সুন্দর পরিবেশ আর প্রকৃতি। মানে এত সুন্দর ইছামতি নদী, এই লোকেশনটা আরও এই রিসর্টটাকে কিন্তু অভিনব করে তুলেছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি। এরপরে আমরা বিকেলবেলা থেকে কি সমস্ত করলাম সমস্তটা দেখতে হলে কিন্তু আমার ব্লগে চোখ রাখতে হবে। তাহলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ব্লগে এটারই কন্টিনিউশনে। একদম ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।